ওয়েলকাম টু মাই চ্যানেল এক্সাম পাস বাংলা। আজকে আমাদের যে ক্লাসটা হবে সেটা হচ্ছে এসএলএসটি ইংলিশ সাবজেক্টের উপর। তো আহ, আজকে আমরা যে ক্লাসটা করব সেটা হচ্ছে ক্লাস 9-10 এর যে এসএলএসটি ইংলিশ সাবজেক্টের এক্সামটা হবে তার উপর একটা মক টেস্ট। তো আহ, আজকে আমি টোটাল একটা মক টেস্ট নিতেছি, মানে টোটাল 60টা কোশ্চেন নিতেছি, 60 কোশ্চেন। অনেকে তোমরা বলেছিলে 60 কোশ্চেন আনতে, 60 কোশ্চেন এনেছি। তো চলো লেট আস স্টার্ট। আর হ্যাঁ, যদি ভিডিও ভালো লাগে অবশ্যই শেয়ার করবে, অবশ্যই লাইক করবে এবং সাবস্ক্রাইব করতে ভুলবে না, ওকে? তো দেখো, প্রথম কোশ্চেন কি আছে। প্রথম কোশ্চেন বলছে ওয়ার্ডসওয়ার্থ ডিক্লারেশন। ওয়ার্ডসওয়ার্থ যে ডিক্লেয়ার করেছিল দ্য ওয়ার্ল্ড ইজ টু মাচ উইথ আস ক্রিটিক্স মডার্ন সোসাইটি। ওয়ার্ডসওয়ার্থ যে বলেছিল ওয়ার্ল্ড ইজ টু মাচ উইথ আস, এটা মডার্ন সোসাইটিকে কিভাবে সমালোচনা সমালোচনা করছে। তো যদি আমরা প্রথম অপশন দেখি, অ্যাবান্ডনিং মিথ অ্যান্ড ইমাজিনেশন, যে মানে মিথ এবং ইমাজিনেশন যেটা আছে সেটাকে সম্পূর্ণ বাদ দিয়ে দিচ্ছে তার জন্য, না বিং ইনডিফারেন্ট টু পলিটিক্যাল ইনজাস্টিসেস, না মডার্ন পিপুলদের ইনডিফারেন্স টু পলিটিক্যাল ইনজাস্টিস জন্য, না লুজিং স্পিরিচুয়াল ইন্টিমেসি উইথ নেচার থ্রু মেটেরিয়ালিজম, না মেটেরিয়ালিজমের প্রতি আসক্তি হয়ে যাওয়ার জন্য, মেটেরিয়ালিজমের প্রতি ও আসক্তি হয়ে জন্য বা অতিরিক্ত মেটালিস্টিক হয়ে যাওয়ার জন্য, তাদের যে ইন্টিমেসি চলে যাচ্ছে নেচারের সঙ্গে সেটার জন্য, না ডিভ্যালুয়েটিং ডিভ্যালুইং প্রপার্টি পোয়েট্রি ইন এজ অফ সোসাইটি, না সোসাইটিতে মানে পোয়েট্রিকে ডিভ্যালু করার জন্য। তো আমরা যদি দেখি, অর্শন যে সমালোচনাটা করেছে দ্য ওয়ার্ল্ড ইজ টু মাচ উইথ আস কবিতাটিতে, সেটা হচ্ছে অপশন সি। সে কি করেছে? সে সমালোচনা করছে মডার্ন সোসাইটিকে সেই জন্য যে মডার্ন সোসাইটি স্পিরিচুয়াল ইন্টিমেসি যে আছে নেচারের সঙ্গে সেটাকে কিন্তু সেটার জন্য সমালোচনা করেছে থ্রু ম্যাটেরিয়ালিজম, যেটা তারা নেচার থেকে দূরে মেটালিস্টিক হয়ে যাচ্ছে। তো অপশন কি হয়ে যাবে? অপশন সি হয়ে যাবে। কোশ্চেন টু পড়ে দেখো, ইনজাস্টিস, হাউ ডাজ কুকসন মেটাফরিক্যালি describe Halder's nervous behavior on the morning of forgery during his testimony in the court? বলছে জাস্টিস নাটক, না নাটকে কুকসন মেটাফরিক্যালি হালদারের নার্ভাস বিহেভিয়ারটা কেমন করে বর্ণনা করেছিল ফরজারির যে হয়েছিল সেই সকালে ডিউরিং হিজ টেস্টিমনি ইন দ্য কোর্ট। তো সে কি বলেছিল, কিরকম উপমা দিয়ে বর্ণনা করেছিল ফালদারের নার্ভাসনেসটা। তো প্রথম অপশন বলছে লাইক এ ম্যান হু হ্যাড জাস্ট উইটনেসড এ ক্রাইম, একজন মানুষ যে একটা ক্রাইম জাস্ট উইটনেস করেছে এবং তার মতো, না লাইক এ চাইল্ড লস্ট ইন এ ক্রাউড, না একটা হারানো শিশুর মতো, না লাইক এ ডগ, না লাইক এ ডগ দ্যাট হ্যাড লস্ট ইটস মাস্টার, একটা কুকুর যে তার মাস্টারকে হারিয়েছে তার মতো। তো আমাদের এটাই অ্যান্সার হয়ে যাবে। আমরা জানি কুকসন সবসময় ডগ এর উপমা ইউজ করে। তো লাইক এ ডগ দ্যাট হ্যাড লস্ট ইজ মাস্টার। তো অপশন সি আমাদের কারেক্ট অ্যান্সার হয়ে যাবে। তারপর দেখো কোশ্চেন 3 কি বলছে, হোয়াট ইজ দ্য প্রাইমারি কজ অফ স্পিকার্স পেন ইন দ্য লাইনস, মাই হার্ট অ্যাক্টস অ্যান্ড এ ড্রোজি নামনেস পেন্স মাই সেন্স। তো লাইনটা তো আমরা নেওয়া বুঝতেই পারছি কোথা থেকে নেওয়া হয়েছে নাইটিঙ্গেল থেকে। তো কবি কি বলছে দেখো, আমার হৃদয়টা ব্যথাক্রান্ত এবং একটা ঘুমাচ্ছন্ন অসারতা পেন্স আমার মানে চলেতেছে ব্যথায়। তো এইখানে কবি এর কারণটা কি? কবির হার্ট অ্যাকিং এর কারণটা কি? আর রোজি নামনেস এর কারণটা কি? তো প্রথম অপশন কি? দেখো প্রথম অপশন দিয়েছে জেলাসি অফ নাইটিঙ্গেলস ইমমর্টালিটি। নাইটিঙ্গেল যে ইমমর্টাল তার জন্য সে জেলাস। তো এটা তো হবে না। অপশন এ হলো না। রিগ্রেট ওভার লস চাইল্ডহুড মেমোরিজ, সে লস চাইল্ডহুড মেমোরিজ কোনো রিগ্রেট করছে না, এটাও হবে না answer। তো অ্যান ওভারওয়েলমিং জয় ট্রিগার্ড বাই দ্য বার্ড সং, পাখির গানের দ্বারা তার যে ওভারওয়েলমিং আনন্দ হয়েছিল তার জন্য। তো হ্যাঁ, এটাই আমার আসল অ্যান্সার। তো অপশন সি আমাদের অ্যান্সার হয়ে যাবে। তো তোমার যদি মনে করো যে আমরা একটু ডেসক্রিপশন দেখবো, তো তোমরা এখানে ডেসক্রিপশনটা দেখে নিতে পারো, ওকে? আমি কোনো কোশ্চেনের ডেসক্রিপশন দিয়ে দিয়েছি যেগুলো একটু
কোশ্চেন 4 কি বলছে দেখো, ইন আর্মস এন্ড দ্য ম্যান হোয়াই ডাজ মেজর পেটকক ওয়ান্ট হিজ ওল্ড কোট? কোশ্চেন 4 কি বলছে দেখো, ইন আর্মস এন্ড দ্য ম্যান হোয়াই ডাজ মেজর পেটকক ওয়ান্ট হিজ ওল্ড কোট? আর্মস এন্ড দ্য ম্যান নাটকে পেটকক কেন তার পুরনো কোটটা চায়? তো আমরা প্রথম অপশন যদি দেখি, হি থিংস ইট ইজ ওয়ার্মার দ্যান নিউ ওয়ান। সে ভাবছে নতুনের থেকে পুরোনোটা বেশি গরম। তো অপশন বি কি বলছে, হি ফিলস আনকমফোর্টেবল অ্যান্ড টু ফর্মাল ইন হিজ কারেন্ট কোট। সে আনকমফোর্টেবল ফিট করছিল এবং তার কারেন্ট কোটটাতে সে মনে হচ্ছিল সে ফর্মাল হয়েছে, মনে হচ্ছে যুদ্ধক্ষেত্রে আছে। তো এটা আমাদের অ্যান্সার হয়ে যাবে, কারণ সে নতুন কোটটাতে মনে হচ্ছে ফিল করছে, আনকমফোর্ট ফিল করছিল, মনে হচ্ছে সে এখনো যুদ্ধক্ষেত্রে আছে। তো এটা আমাদের অ্যান্সার হয়ে যাবে। ওকে, তো এখানে দেখো পেট কপি যে কথাটা বলেছিল সেখানে আমি এখানে লিখে দিয়েছি, যে তোমরা দেখে নিতে পারো। আই এম নট অ্যাট হোম ইন দিস ওয়ান, আই ফিল অ্যাজ ইফ আই ওয়ার ইন প্যারেড। তো এই কথাটা বলেছিল। তো ওকে, কোশ্চেন 5 কি বলছে দেখো, চুজ দ্য সেন্টেন্স দ্যাট কন্টেন্স অ্যাডভার্ব ক্লজ। একটা গ্রামার এসেছে, তো এখানে অ্যাডভার্ব ক্লজ যেটা সেটা বার করতে বলেছে। তো দেখো বলছে, হি অ্যারাইভড হোয়েন দ্য শো হ্যাড স্টার্টেড। সে পৌঁছেছিল যখন শো চালু হয়েছিল। তো এখানে দেখো, এই হোয়েন দ্য শো স্টার্টেড এটা হচ্ছে সাবঅর্ডিনেট ক্লজ, আর সাবঅর্ডিনেট ক্লজের এটা হচ্ছে অ্যাডভার্বিয়াল ক্লজ। ওকে, আর দ্বিতীয় জায়গা বলছে দ্য বুক দ্যাট ইউ গেভ মি, এটা হচ্ছে নাউন ক্লজ। আহ ওকে, আর আই ডু নট নো হোয়াট হি ওয়ান্টস এটা হচ্ছে নাউন ক্লজ। আর দ্য বয় হু এটা হচ্ছে অ্যাডজেক্টিভ ক্লজ। তো আমাদের প্রথম অ্যান্সার হয়ে যাবে কি, অ্যারাইভড হোয়েন দ্য শো হ্যাড স্টার্টেড, এটা হচ্ছে অ্যাডভার্বিয়াল ক্লজ। ওকে, কোশ্চেন 6 কি বলছে দেখো, ইন ওড টু ওয়েস্ট উইন্ড দ্য ডেড লিভস আর মেটাফরিক্যালি কম্পেয়ার্ড টু। ওড টু ওয়েস্ট উইন্ড কবিতায় ডেড লিভসটাকে মেটাফরিক্যালি কিসের সঙ্গে তুলনা করা হয়েছিল? তো প্রথম কোশ্চেন কি আছে, ফলেন মনার্কস, তাই এটাতে অ্যান্সার হবে না। ব্যানিস্ট ওয়ারিয়র্স, হ্যাঁ, আহ নির্বাসিত যোদ্ধাদের সঙ্গে, এটাও হবে না। ডেসপাইসড আউটলস, যারা দস্যু নিয়ম কানুন মানে না তাদের সঙ্গে না, এটাও হবে না। ওয়ান্টিং ফ্যান্টমস, তা ভূতের সঙ্গে তুলনা করা হয়েছে। তো লিডস কে কার সঙ্গে তুলনা করা হয়েছিল, ফ্যান্টম স্পিরিটের সঙ্গে তুলনা করা হয়েছিল। তো এটা আবার কি হবে, অপশন ডি হয়ে যাবে। কোশ্চেন 7 কি বলছে, আইডেন্টিফাই দ্য অ্যাডজেক্টিভ ফ্রেজ ইন দ্য সেন্টেন্স। সেন্টেন্সের মধ্যে যেটা অ্যাডজেক্টিভ ফ্রেজ সেটা বার করো। তো এখানে দেখো সেন্টেন্সটা কি, দ্য বুক অন দ্য টপ সেল বিলংস টু রিনা। বলছে টপ সেল এর উপরে যে বইটা আছে সেটা রিনা। তো এখানে দেখো, দা অন দা টপ সেল একটা ফ্রেজ, বিলংস টু রিনা একটা ফ্রেজ, দা বুক আর টু রিনা একটা ফ্রেজ। তো অন দা টপ সেল দেখো এটা হচ্ছে একটা প্রিপোজিশনাল ফ্রেজ, এবং এটা এখানে অ্যাডজেক্টিভ এর মতো কাজ করছে। তো অন দা টপ সেলটা আমাদের অ্যাডজেক্টিভ ফ্রেজ হয়ে যাবে, এটা answer। তোমরা এখানে ডেসক্রিপশন দেখে নিতে পারো। Question 7. According Question 7. According to principles of good writing, what is one recommended way to develop clear and logical? বলছি দেখো, প্রিন্সিপালস অফ গুড রাইটিং এসেটাতে যে ক্লিয়ার এবং লজিক্যাল থিঙ্কিং এর জন্য কোনটা রিকমেন্ড করা হয়েছিল? তো অপশন দাও কি বলছে, অ্যাভয়েড ডিফিকাল্ট প্রবলেমস এন্ড ফোকাস অন ইজি অন। ডিফিকাল্ট প্রবলেম গুলোকে বাদ দিয়ে ইজি অনে ফোকাস করে না, এটাতে অ্যান্সার হবে না। লেট ইউর মাইন্ড ওয়ান্ডার ফ্রিলি, তোমার মনটাকে এখানে সেখানে উড়িয়ে দিতে হবে, এটাও অ্যান্সার হবে না। প্র্যাকটিস রেগুলারলি, বলছে রেগুলারলি প্র্যাকটিস করতে হবে। ইভেন ইফ থিঙ্কিং ক্লিয়ারলি ইজ হার্ড অ্যাট ফার্স্ট, যদি প্রথমে ক্লিয়ার থিঙ্কিং না হয় তো রেগুলারলি প্র্যাকটিস করতে হবে, এটাই আমাদের অ্যান্সার হয়ে যাবে। হ্যাঁ, অপশন সি। কোশ্চেন 8 কি বলছে, হোয়াট টু দ্য ফোর লাইনস হুইচ মেড আপ দ্য স্কোয়ার অফ আওয়ার লাইফ সিম্বলাইজ। দেখো লাইনটা নেওয়া হয়েছে ওয়াক্স স্টোরি থেকে। তা সেখানে দেখো ফোর লাইনস হুইচ মেড আপ দ্য স্কোয়ার অফ আওয়ার ডেইলি লাইফ, এই যে লাইনটা এটা কিসের ইঙ্গিত দিচ্ছে? তো
তো এখানে দেখো আমরা যে দেখি, তো প্রথম হচ্ছে হার চাইল্ডহুড মেমোরিজ, তো এটা অ্যান্সার হবে না। দ্য ম্যাপ অফ দ্য ভিলেজ, গ্রামের ম্যাপ, এটা অ্যান্সার হবে না। দ্য স্ট্রিক্ট রুটিন অ্যান্ড লিমিটেশন অফ আওয়ার ডেইলি লাইফ, তো তার জীবনের যে লিমিটেশনটা ছিল এবং স্ট্রিক্ট একটা রুটিন ছিল সেটাকে বলা হয়েছে, তো আমাদের অপশন সি অ্যান্সার হয়ে যাবে। কোশ্চেন 9 কে বলছে, হোয়াট ডাজ দ্য ন্যারেটর মিন বাই সেইং হার রিলেশনশিপ টু বাইসাইকেল ওয়াজ দ্যাট অফ এ বিস্ট টু এ কার্ড, তো তার রিলেশনশিপ টু বাইসাইকেল তাকে একটা একটা বিস্ট দ্বারা টানা কার্ডের সঙ্গে তুলনা করেছে। এখানে না এটা কি বলতে চাইছে? তো এখানে দেখো আমরা যদি প্রথম অপশন দেখি, সে এনজয়েড রাইডিং বাইসাইকেল, সে বাইসাইকেল উপভোগ করতো চালানোটা না। সি হ্যাড ফুল কন্ট্রোল ওভার বাইসাইকেল, বাইসাইকেল উপর তার ফুল কন্ট্রোল ছিল, এটাও হবে না। সি ইউজড বাইসাইকেল, সে বাইসাইকেল ব্যবহার করতো, বাট ওয়াকড বিসাইড ইট লাইক এ লেবারিং অ্যানিম্যাল, কিন্তু এটার পাশে সে লেবারিং অ্যানিম্যালের মতো হাঁটতো, তো এটাই আমাদের অ্যান্সার হয়ে যাবে, অপশন সি। কোশ্চেন 10 কে বলছে দেখো, ইন দ্য লাইন দাও হ্যাজ দাই মিউজিক টু ফ্রম অটম টু অটম, দ্য মিউজিক অফ অটম ইজ কম্পোজড অফ, তো অটমের মিউজিকটা কি দিয়ে তৈরি ছিল, মানে কি দিয়ে কি দিয়ে মিউজিকটা ছিল? তো প্রথম অপশন দেখো বলতে প্লেন্টিভ কোরাস অফ টুইঙ্কলিং ন্যাটস, তো এটা তো ছিল। দ্য সফট ব্লিটিং অফ ম্যাচিউরড ল্যাম্পস, এটাও অটোমের মিউজিকে ছিল। দ্য শ্রিল চার্পিং অফ দ্য হেজ ক্রিকেট, এটাও ছিল। সুতরাং অল অফ অ্যাবভ আমাদের অ্যান্সার হয়ে যাবে। অটম সংটা যে যে জিনিস দিয়ে তৈরি ছিল, মানে যারা পার্টিসিপেট করেছিল অটম সং ক্রিয়েট করার জন্য, কম্পোজ করার জন্য, সুতরাং এটা আমাদের অপশন কি হয়ে যাবে? অপশন ডি হয়ে যাবে। কোশ্চেন 11 কি বলছে, দ্য টিচার ইজ কারেক্টিং দ্য এসেস রাইট নাও, এটাকে ভয়েস চেঞ্জ করতে হবে। তো এটা ভয়েস চেঞ্জ, তো এটাকে ভয়েস চেঞ্জ করতে হবে, এটাকে যদি আমরা ভয়েস চেঞ্জ করি তাহলে কি বলছে দেখো, তাহলে এখানে দেখো সাবজেক্ট কি আছে? দ্য টিচার, এটা ভার্ব, আর এটা হচ্ছে অবজেক্ট। তো দ্য এসেসটাকে আমি আগে নিয়ে আসবো, দ্য এসএস, ই এস এস এ ওয়াই এস এস এস, তো এখানে এসএস অনেকগুলি আছে, তাহলে ই যে আছে মানে আর হয়ে যাবে। আইএনজির জন্য আমরা বিইং লিখবো, কি লিখবো? বিইং। আর কারেক্টিং এর ভিত্তি কারেক্টেড, ভিত্তি কারেক্টেড। তো তারপরে কি একটা বাই বসাবো, তারপর দা টিচার বসিয়ে দেবো, কি বসাবো? দা টিচার, টি ই এস সি এইচ ই আর, তারপর নাওটা লাস্ট লিখে দেবো। তো কি হলো? দা এসএস আর বিইং কারেক্টেড বাই দা টিচার নাও, তো কোনটা আমাদের আছে দেখো, এসএস আর কারেক্টেড, বিইং নাই, এসএস আর বিইং কারেক্টেড বাই দা টিচার নাও, এটা আমাদের অ্যান্সার হয়ে যাবে অপশন 2। কোসাইন 12 কি বলছে দেখো, দে উইল হ্যাভ কমপ্লিটেড দ্য প্রজেক্ট বাই টুমরো, এটাও ভয়েস চেঞ্জ। এটাও ভয়েস চেঞ্জ তাও কি করতে হবে? ভয়েস চেঞ্জ যদি করি তাহলে এখানে ডেটা হচ্ছে সাবজেক্ট, উইল হ্যাভ কমপ্লিটেড ভার্ব, অ্যান্ড দ্য প্রজেক্টটা হচ্ছে অবজেক্ট। তো দ্য প্রজেক্টটাকে আমি আগে প্রথমে নিয়ে আসবো, দ্য প্রজেক্ট, দ্য প্রজেক্ট নিয়ে এলাম। উইল হ্যাভ থাকলে উইল হ্যাভ বিন করবো, আমি কি করবো? উইল হ্যাভ কি বিন, ঠিক আছে। তারপরে কমপ্লিটেডটা লিখে দেবো, সিও এম পি এল ই টি ডি, কমপ্লিটেড, ঠিক আছে। আহ the project will have been completed by them, তারপর completed কি হবে হচ্ছে, by them, ইউজ করতেও পারি বা না করতে পারি। by tomorrow, TOMMO তাহলে প্রজেক্ট উইল হ্যাভ বিন কমপ্লিটেড বাই টুমোরো, বাই দেমটা ইউজ করতে পারি, এখানে না করতে পারি। তো দেখো কি বলছে, দ্য প্রজেক্ট উইল হ্যাভ বিন কমপ্লিটেড বাই টুমোরো। আচ্ছা, তারপরে যে প্রজেক্ট উইল বি, এটা হবে না। প্রজেক্ট উইল হ্যাভ, এটা হবে না। প্রজেক্ট কি যাবে না, তাহলে এটা আমাদের আনসার হয়ে যাবে, প্রজেক্ট উইল হ্যাভ বিন কমপ্লিটেড বাই। Question 13. Which sentence correctly follows the rules of subjunctiveness? বলছে কোন সেন্টেন্সটা রুলস অফ সাবজাংটিভ মোডটা কারেক্টলি ফলো করেছে? তো দেখো অপশন যদি আমরা প্রথম অপশন দেখি, প্রথম অপশন কি বলছে? দ্য কোচ ডিমান্ডস দ্যাট এভরি প্লেয়ার অ্যাটেন্ডস দ্য প্র্যাকটিস, তো এটা তো আমাদের সাবজাংটিভ মোড নয়, কারণ এখানে কোনো হাইপোথেটিক্যাল মিনিং আসছে না। আই উইশ আই ওয়াজ টলার দ্যান মাই ব্রাদার, হ্যাঁ, আমি যদি ভাইয়ের থেকে বড় হতাম, তো এখানে ওয়াজ দেওয়া মানে ওয়ার হবে, মানে এখানে বলেছে ইফ সি ওয়্যার অনেস্ট, যদি সে সৎ হতো, সি উড অ্যাডমিট হিজ মিস্টেক, এটা ঠিক আছে। ইফ আছে এবং ওয়্যার আছে, তো এটা আমাদের কি অ্যান্সার হয়ে যাবে।
এখানে কারণটা লিখে দিয়েছি দেখে নাও। ইন সাবজাংটিভ মোড ওয়্যার ইজ ইউজড উইথ অল সাবজেক্টস ইন সাচ কন্ট্রারি টু ফ্যাক্ট কন্ডিশন। কোয়েশ্চেন 14 কি বলছে? ইটস লাইক এ কোর্স উইথিন ইটস গ্রেভ আনটিল thine azure sister of the spring shall blow. What is implied about the cycle of seasons? তো এখানে ওর টু ওয়েস্টার্ন থেকে নেওয়া হয়েছে। তা বলছে প্রত্যেকটা এজ লাইক প্রত্যেকটা যে বীজগুলো কোটস এর মতো পড়েছিল উইথিন ইজ গ্রেভ তাদের কবরে আনতে যতক্ষণ না অ্যাজিওর সিস্টার অফ দ্য স্প্রিং স্যাল ব্লো তাদেরকে উড়িয়ে দিচ্ছিল মানে পাতাগুলো। তো এখানে দেখো এখানে হোয়াট ইজ দ্য ইমপ্লাইড অ্যাবাউট দ্য সাইকেল অফ সিজন সম্পর্কে কি ইঙ্গিত দেওয়া হয়েছে? তো স্প্রিং পার্মানেন্টলি এন্ডস দ্য রেইন অফ উইন্টার, এটা answer হবে না। বলছি স্প্রিং কি উইন্টারকে শেষ করে দিয়েছে পার্মানেন্টলি? না। উইন্টার্স ডেথ লাইক সাইলেন্স ইজ ডিসরাপ্টেড বাই ওয়েস্টেন। উইন্টারের যে ডেথ লাইক সাইলেন্স সেটা ওয়েস্টার্নের দ্বারা ডিসরাপ্টেড হয়েছে, না তা হবে না। ডেথ ইজ ফাইনাল এন্ড স্প্রিং ক্যান নট রিভাইভ ইট, এটা হবে না। ডেথ ইন উইন্টার লিডস টু রিবার্থ ইন স্প্রিং, এইটা আমাদের আসল অ্যান্সার হয়ে যাবে। তো যে শীতকালে যে মৃত্যু সেটা হয়ে যায় স্প্রিং এর রিবার্থ। তোমাদের অপশন কি হয়ে যাবে? অপশন ডি। কোশ্চেন 15 কে বুঝে দেখো। ইন দ্য লাইন নর ইংল্যান্ড ডিড আই নো টিল দেন হোয়াট লাভ আই বোর টু দি, সে বলছে দেখো নর ইংল্যান্ড ডিড আই নো টিল দেন, তারপর আমি জানলাম হোয়াট লাভ আই বোর টু দি, তোমার প্রতি আমার কত ভালোবাসা আছে। তো হোয়াট রিয়েলাইজেশন ডাজ দ্য স্পিকার কাম টু? তো উইলিয়াম উডসওয়ার্থ লুসি কবিতা থেকে নেওয়া হয়েছে। তো এখানে দেখো কবি কি রিয়েলাইজেশন হয়েছিল? তো দ্যাট লাভ ফর হিজ কান্ট্রি ইজ এ রেজাল্ট অফ চাইল্ড মেমোরিজ, এটা তো অ্যান্সার হবে না। দ্যাট ডিস্টেন্স হ্যাজ মেড হিজ লাভ ফর ইংল্যান্ড স্ট্রঙ্গার, এটাও হবে না। দ্যাট হি প্রিফার্স ফরেন ল্যান্ডস, এটাও হবে না। দ্যাট প্যাট্রিয়টিক লাভ fades with time. Also, তো কোশ্চেন বি কি বলে দেখো। কোশ্চেন বি কি বলছে? দ্যাট ডিস্টেন্স হ্যাজ মেড ইজ লাভ ফর ইংল্যান্ড স্ট্রঙ্গার, ডিস্টেন্সটা তার ইংল্যান্ডের প্রতি লাভটা স্ট্রঙ্গার করে দিয়েছে। তো এটাই আমাদের অ্যান্সার হয়ে যাবে। কোশ্চেন 16 কি বলে দেখো। ইন লোটাস ইটার দ্য ফ্রেজ one of the most lovely sights is a poetic reference to, বলছে লোটাস ইটার গল্পে ওয়ান অফ দ্য মোস্ট লাভলি সাইট সেটা কি? তো এখানে দেখো বলছে অফেন ডার্ক এন্ড আউটলাইন অফ ইস্টিয়া পয়েজড এগেইনস্ট দ্য ইভিনিং স্কাই, তো এটা আমাদের অ্যান্সার হয়ে যাবে। ইস্টিয়া যে ডার্ক এন্ড আউটলাইনে ছিল পয়েজড এগেন দ্য ইভিনিং স্কাই, তো সেটা আমাদের এখানে মোস্ট লাভলি সাইটটা বলা হয়েছে। তো এটা আমাদের অ্যান্সার হয়ে যাবে। বাকি যেগুলো আছে সিমারিং কোস্টলাইন ক্যাফে, এটা হবে না। বাস্টলিং হারবার অফ নেপলস হবে না। এটা তো হবে না। Question number 17 কি বলছে? What is the effect of the phrase scattering unholden its aerial view in the glow warm smile? তো স্কাইল্যাক থেকে লাইনটা নেওয়া হয়েছে। তো এখানে কি ইফেক্ট করছে ফ্রেজের? তো it describes the visible light that guides the poet to truth, এটা অ্যান্সার হবে না। It metaphorically captures the fleeting nature of fame, এটা হবে না। It suggests beauty and influence that operate quietly without recognition, তা এটাই আমাদের অ্যান্সার হয়ে যাবে অপশন সি। Question 19 কি বুঝে দেখো। Why does L.A. Hill suggest using a dictionary while reading and collecting words? এলে হিল কেন বলেছে যখন রিডিং করবে এবং কালেক্টিং ওয়ার্ড করবে তখন কেন একটা ডিকশনারি রাখবে? তো দেখো সে কেন বলেছিল, কারণ এক্সাক্ট মিনিং পাওয়ার জন্য। তো প্রথম অপশন কি বলছে? টু ফাইন্ড সিনোনিম ফর এভরি ওয়ার্ড, সেটা অ্যান্সার হবে না। টু মেমোরাইজ লং ওয়ার্ডস লিস্ট, এটা হবে না। টু আন্ডারস্ট্যান্ড দ্য এক্সাক্ট মিনিং অ্যান্ড ইউজেস অফ ওয়ার্ডস, এটা আমাদের অ্যান্সার হয়ে যাবে। Question 20 এ কি বলে দেখো। Which of the following best describes the function of classical allusion in Lethe words had sung? তো লেথি ওয়ার্ডস সাং এতে ক্লাসিক্যাল অ্যালিউশন কি প্রকাশ পাচ্ছে? তো it refers to eternal damnation in the heads, enchanting poems, tragic tone. অপশন 2 বলছে it evokes the mythological river of forgetfulness, suggesting emotional escape. তো এটাই আমাদের অ্যান্সার হয়ে যাবে অপশন বি।
কোশ্চেন 21 কি বলছে, হুইচ অফ দ্য ফলোইং বেস্ট ডেসক্রাইবস দ্য ইমাজিনারি ইউজড ইন দ্য লাইন টু সোয়েল দ্য গোর্ড অ্যান্ড প্লাম দ্য হেজেল সেলস উইথ সুইট কার্নেল। তো প্রথম অপশন কি বলছে, ভিজুয়াল অ্যান্ড ট্যাকটাইল ইমাজারি এমফাসাইজিং ন্যাচারাল অ্যাবান্ডেন্স। তো এটা আমাদের অ্যান্সার হয়ে যাবে, এটা ভিজুয়াল অ্যান্ড ট্যাকটাইল ইমাজারি এমফাসাইজিং ন্যাচারাল অ্যাবান্ডেন্স। Question 22 কি বলছে, in Justice, what does Falder say he remembers during the 4 minutes after Davis left and before he cashed the check? বলছে জাস্টিস নাটকে ফাল্ডার কি বললো, যে সে মনে করেছে ডিউরিং 4 মিনিটস, সে 4 মিনিট আফটার ডেভিস লেফট, ডেভিস চলে যাওয়ার পর, অ্যান্ড বিফোর হি ক্যাশ দ্য চেক। হ্যাঁ, এবং সে চেকটা ভাঙানোর সময় বলছে ফাল্ডার কি বলেছে, সে মনে করেছে এটা সেটা। তো অপশন বলছে না, অপশন কি বলছে, নাথিং অ্যাট অল, কোনো কিছু মনে করেনি, থিঙ্কিং অ্যাবাউট মিস্টার কুকস অন ফেস, প্ল্যানিং হিজ এসকেপ, রাইটিং এ কনফেশন লেটার। তো অপশন বি হয়ে যাবে, থিঙ্কিং অ্যাবাউট মিস্টার কুকস অন ফেস। দেখো এখানে একটা এক্সপ্লেনটা দেখে নাও, এটা কনফিউশন হয়ে যায় নাটক থেকে অনেকে। When asked if he remembers anything during those critical 4 minutes, Falda replied, I remember thinking of Mr. Cook's face. This indicates that his memory is vague and possibly affected by stress or guilt, but that specific image stayed with him. Question 23. In his Stoops to Conquer, why does Marlowe feel uncomfortable around modest women? বলছে স্টুপস টু কনকার নাটকে মার্লো কেন আনকমফোর্টেবল ফিল করে মোডেস্ট ওমেনদের কাছে। তো প্রথম অপশন কি বুঝে দেখো, হি বিলিভস দে আর রুড, সে কি ভাবে তারা রুড না, এটা অ্যান্সার হবে না। দ্বিতীয় অপশন, হি ফাইন্ডস দেম টু টকাটিভ, সে ভাবে তারা খুব বকে, এটাও অ্যান্সার হবে না। দেয়ার প্রেজেন্স মেক্স হিম নার্ভাস এন্ড আনসিওর অফ হিমসেলফ, এটাই আমাদের অ্যান্সার। তাদের উপস্থিতি তাকে নার্ভাস করে তোলে, এটা অ্যান্সার হয়ে যাবে অপশন সি। কোশ্চেন 24 কি বলছে, হোয়াট আইডিয়া ইজ কনভেড ইন দ্য লাইন্স and still more later flowers of the bees until they think one days will never cease। তো এটা নিয়ে হয়েছে অটম কবিতা থেকে কিটস এর। তো এখানে কি আইডিয়া টা কনভেট হয়েছে। তো প্রথম অপশন কি আছে দেখো, এ ওয়ার্নিং অ্যাবাউট ক্লাইমেট চেঞ্জ ডিসরাপ্টিং ন্যাচারাল সাইকেলস, তো এটা অ্যান্সার হবে না। এ বিলিভ দ্যাট বিজ কন্ট্রোল রিদিম অফ দ্য সিজনস, এটা অ্যান্সার হবে না। এ সেন্স অফ ডিসেপশন ইন নেচার সাজেস্টিং অটো মিমিক সামার, এটা অ্যান্সার হবে না। তো ফোর্থ অপশন কি বলতে দেখো, এ জেন্টাল ইলিউশন অফ এন্ডলেস ওয়ার্মথ অ্যান্ড অ্যাবান্ডেন্স বিফোর উইন্টার। তো উইন্টার আগে তারা যে এন্ডলেস ওয়ার্মথটা ভাবছিল থাকবে, সে ইলিউশনটা, এটাই আনসার করো। কোশ্চেন 25 দেখো কি বলছে, অ্যাকর্ডিং টু ড্রিম চিলড্রেন এ রিভারি, হোয়াট কাইন্ড অফ স্টোরিজ টু চিলড্রেন লাভ টু স্টো হিয়ার। বলছে ড্রিম চিলড্রেন এসেটাতে চিলড্রেনরা কি ধরনের গল্প শুনতে চায়। তো প্রথম অপশন কি বলছে দেখো, স্টোরিজ অ্যাবাউট এনিম্যালস এন্ড নেচার, এটা তো অ্যান্সার হবে না। স্টোরিজ অ্যাবাউট দেয়ার অ্যানসেস্টর হোয়েন দ্যাট ইয়ং, হ্যাঁ এটাই হবে, তাদের অ্যানসেস্টরদের সম্বন্ধে যখন তারা ছোট ছিল। তো অপশন কি হবে, অপশন ডি। Question 26 কি বলছে, ইন ড্রিম চিলড্রেন এ রিভারি হোয়ার ডিড চিলড্রেন্স গ্রেট গ্র্যান্ডমাদার ফাল্ডার লিভ। ড্রিম চিলড্রেন চিলড্রেন এ গ্র্যান্ডমাদার কোথায় বাস করতো, ইন স্মল কটেজ বাই সি, এর আনসার হবে না। ইন সেম হাউস অ্যাজ ন্যারেটর সেই বাড়িতে, মানে লার্জ হাউস ইন নরফোক, এটা আনসার হয়ে যাবে, ইন লার্জ হাউস ইন নরফোক। Question 27. In the lines, I cannot rest from travel. I will drink life to lease. What does the speaker suggest about his approach to life? বলছি ইউলিসিস থেকে নেওয়া হয়েছে লাইনগুলো। তো ইউলিস বলেছিল, আই ক্যান নট রেস্ট ফ্রম ট্রাভেল, আমি ট্রাভেল বন্ধ করতে পারি না। আই উইল ড্রিঙ্ক লাইফ টু লিজ, আমি জীবনকে শেষ বিন্দু পর্যন্ত পান করতে চাই। তাই এখানে কি বলতে চেয়েছে, তো অপশন কি যে দেখো, হি রিগ্রেটস এ লাইফ ফিল্ড উইথ কনস্ট্যান্ট মুভমেন্ট অ্যান্ড কনফ্লিক্ট, সে তার কনস্ট্যান্ট মুভমেন্ট এবং কনফ্লিক্ট পূর্ণ যে জীবন তার জন্য রিগ্রেট করেছে, না এটা আনসার হবে না। হি লংস ফর পিস অ্যান্ড স্টেবল ডোমেস্টিক লাইফ, সে ডোমেস্টিক লাইফ পছন্দ করে, না এটা আনসার হবে না। তো অপশন কি, she embraces life fully, even its final moments or dregs, তো এটাই আমাদের অ্যান্সার হয়ে যাবে,
সে জীবনটাকে সম্পূর্ণরূপে মানে এনজয় উপভোগ করতে চেয়েছিল। Question 28 কি বলছে? What is the significance of the metaphor? All experiences is like an arch where through glimpse that untraveled world. এটাও ইলিসিস থেকে নেওয়া হয়েছে। সে বলেছে সমস্ত অভিজ্ঞতা একটা জানালার মতো যেখান থেকে দেখা যায় সেই সমস্ত জগৎগুলো যেগুলো আনট্রাভেল মানে যেগুলো এক্সপ্লোর করা হয়নি। তো এটা কি ইঙ্গিত দিচ্ছে? তো ইট শোজ দ্যাট মেমোরি প্রিভেন্টস ইউলিসিস ফ্রম মুভিং ফরওয়ার্ড। এটা দেখাচ্ছে মেমোরি ইউলিসিসকে সামনে যাওয়া থেকে বাধা দিচ্ছে। তো এটা অ্যান্সার নয়। ইট রিফ্লেক্ট ইউলিসিস ভিউ দ্যাট নলেজ ওপেন্স ডোর টু ফার্দার এক্সপ্লোরেশন। এর মধ্যে অ্যান্সার হয়ে যাবে অপশন টু। Question 29. In the lines, I cannot rest from travel. I will dream life to lease. What does the speaker suggest about his approach to life? বলছে এই লাইনগুলোতে I cannot rest from travel আচ্ছা এই কথা রিপিট হয়ে গেছে। Question 30 দেখো কি বলছে, what emotion best describes as the traveler's state of mind as he waits for a response at the door? তো লিসনার থেকে লাইনটা নেওয়া হয়েছে কবিতা থেকে। তো বলছে তার মনের অবস্থা কেমন ছিল আহ, যখন সে রেসপন্স পাওয়ার জন্য দরজার সামনে দাঁড়িয়েছিল। তো এক নম্বর হচ্ছে কনফিডেন্স, না এটা হবে না। অ্যাঙ্গার, রেগে গেছিল, এটাও হবে না। তো অপশন সি হয়ে যাবে পারপ্লেক্সিটি অ্যান্ড লোনলিনেস, এটা তার হয়ে যাবে এক্সাইটমেন্টটা হবে। Question 30. What does the host of Phantom listeners most likely represent? বলছে হোস্ট অফ ফ্যান্টম লিসনারে তারা কি ইঙ্গিত করছে, রিপ্রেজেন্ট করছে। তো অপশন এ কিউরিয়াস নাইবার্স ওয়াচিং সিক্রেটলি, এটা অ্যান্সার হবে না। অ্যাকচুয়াল গোস্ট অর স্পিরিট ডুয়েলিং ইন দ্য হাউস, এটা অ্যান্সার হয়ে যাবে। ইমাজিনারি বিইংস ইন ট্রাভেলার্স ড্রিম, এটা হবে না। পাসার বাই হাইডিং ইন দ্য হাউস, এটা হবে না। তো ফ্যান্টম লিসনার্স এটা আবার দেখে নিতে পারো। ফ্যান্টম লিসনার্স আর সাইলেন্ট সুপারন্যাচারাল বিং হু ডুয়েল ইন দ্য লোন হাউস, দে সাজেস্ট অ্যান ইরি প্রেজেন্স। Question 23. What is the significance of the metaphor? All experience is like an arch where through glimpse that untraveled world. Question 33. In Arms and the Man, what is Bluntly trying to prove by listing all his processions and ranks? বলছে আমসান দ্য ম্যান নাটকে ব্লাঞ্চলি কি প্রমাণ করতে চাইছিল? তার সম্পত্তি এবং র্যাঙ্কের লিস্টটা দেখিয়ে। তো প্রথম অপশন দ্যাট হি ইজ রিচার দ্যান পেটকক, সে পেটককের থেকে ধনী। আর দ্যাট হি ডিজার্ভ টু ম্যারি রায়না, সে রায়নাকে বিয়ে করার জন্য উপযুক্ত। দ্যাট হি ওয়ান্টস টু বিকাম কিং, সে রাজা হতে চায়। দ্যাট ইজ সুপিরিয়র টু সার্জিয়াস ইন ওয়ার, যুদ্ধে সার্জিয়াস থেকে বড়। তো আমাদের অপশন বেটার যেটা হবে সেটা হচ্ছে অপশন বি, হি ডিজার্ভস টু ম্যারি রায়না। Question 34. In the lines, it little profits that an idle king matched with an aged wife. How does Ulysses view his current life in Ithaca? তো ইউলিসিস তার যে কারেন্ট লাইফ আছে ইথাকাতে সেটাকে কিভাবে দেখেছে? তো অপশন দেখো কি বলছে, অ্যাজ এ পিসফুল অ্যান্ড ফুলফিলিং রিওয়ার্ড ফর হিজ পাস্ট লেবার্স, সে অতীতে যে অনেক পরিশ্রম করেছে তার জন্য একটা শান্তিপূর্ণ রিওয়ার্ড। নো, এটা তো অ্যান্সার হবে না। হ্যাজ এ ওয়াইজ আর স্টেবল ফেজ অফ রুল, হ্যাঁ এটাও অ্যান্সার হবে না। তো এ ডাল আনঅর্থি অ্যান্ড ডিসকানেক্টেড ফ্রম হিজ ট্রু সেলফ, একটা ডাল এবং আনঅর্থি এবং তার যে ট্রু সেলফ ভ্রমণ করার, হ্যাঁ নলেজ আরোহণ করার, তার থেকে আলাদা। তো এটাই আমাদের অ্যান্সার হয়ে যাবে অপশন সি। তো এখানে দেখে নাও, ইউলিসিস ফাইন্ডস নো স্যাটিসফ্যাকশন ইন রুলিং প্যাসিভলি অ্যাট হোম, দ্য ওয়ার্ডস লাইক আইডেল, এজড ওয়াইফ and barren crack so his discontent with static domestic life. He feels he does not align with his adventurous spirit or former glory. Question 35. What does Ulysses imply in the line?
ফর অলওয়েজ রোমিং উইথ হাংরি হার্ট। তো এখানে কি বলতে চেয়েছে? রিগ্রেটস ইজ কনস্ট্যান্ট সার্চ ফর গ্লোরি অ্যান্ড অ্যাডভেঞ্চার। সে দ্য কনস্ট্যান্ট সার্চ ফর গ্লোরি অ্যাডভেঞ্চার জন্য রিগ্রেট করছে না। হি বিলিভস ট্রাভেল হ্যাজ লেফট হিম ইমোশনালি এমটি। সে ভাবে ট্রাভেল করে সে ইমোশনালি এমটি হয়ে গেছে, তাও হবে না। হি পোজেস এ রেস্টলেস অ্যান্ড আনএন্ডিং ডিজায়ার ফর এক্সপ্লোরেশন অ্যান্ড এক্সপিরিয়েন্স। তো এটাই আনসার হয়ে যাবে। তার মধ্যে আছে একটা রেস্টলেস এবং আনএন্ডিং অশেষ ডিজায়ার ফর এক্সপ্লোরেশন অ্যান্ড এক্সপিরিয়েন্সের জন্য। Question 36 কি বলছে দেখো, where was Major Petkoff's old coat finally found in Amsan the Man? Amsan the Man-এ মেজর পেটকপস এর ওল্ড কোটটা কোথায় পাওয়া গেছিল? তো অপশন এ কিচেন, নো। ইন দ্য কিচেন, এটা অ্যান্সার হবে না। ইন দ্য ড্রয়িং রুম, এটা অ্যান্সার হবে না। ইন দ্য ব্লু ক্লোসেট, তো এটাই আমাদের অ্যান্সার হয়ে যাবে। নিকোলা ক্লেয়ার লিস্টেড বলেছিল যে দ্য কোট ওয়াজ হ্যাঙ্গিং ইন দ্য ব্লু ক্লোসেট ম্যাডাম, তো ওইখান থেকে আমরা বুঝতে পারছি। Question 37. What does the speaker request? Your leave for one more last ride with me. Uh, Reveal. তো দ্য লাস্ট রাইড টুগেদার কবিতায় লাভার যে রিকোয়েস্ট করেছিল যে সে একবার তার সঙ্গে লাস্ট রাইড করতে চায়, সেটা কি ইঙ্গিত করছে অ্যাবাউট হিজ ইমোশনাল স্টেট? তো প্রথম অপশন কি বলছে দেখো, হি ইজ অ্যাংরি অ্যান্ড সিক্স রিভেঞ্জ ফর রিজেকশন। সে রেগে আছে এবং তার জন্য রিভেঞ্জ প্রতিশোধ নিতে চায় রিজেকশনের জন্য। হি ইজ বিটার অ্যান্ড ডিটারমাইন্ড টু উইন হার ব্যাক। সে ডিটারমাইন আছে তার তাকে ফিরে পাওয়ার জন্য। নো। হি ইজ হার্টব্রোকেন। সে হার্টব্রোকেন বাট ফাইন্ডস ডিগনিটি ইন অ্যাকসেপ্টেন্স অ্যান্ড চেরিসেস দ্য মোমেন্ট। কারণ সে হার্টব্রোকেন ঠিকই আছে, বাট তার সঙ্গে কিছু মুহূর্ত কাটানোটাকে সে একটা ডিগনিটি ভাবছে। তো এটা কি হয়ে যাবে? অপশন সি। The expression of although speaker acknowledges failure of his love, he chooses gratitude and calm acceptance over the resentment. He refused for a last ride, so the desire to hold on to the moment without blame and bitterness. Question 30. What are the repeated use of since in the lines like since all my life seemed meant for fail suggest about the speaker view of fate? বলছি দেখো, লাস্ট রাইড টুগেদার কবিতাটিতে স্পিকার বারবার সিন্স কথাটা ইউজ করেছে। হ্যাঁ, তা এটাতে কি ইঙ্গিত দিচ্ছে বারবার সিন্স কথাটা? তো হি বিলিভস হিজ সাফারিং ইজ র্যান্ডম অ্যান্ড মিনিংলেস। সে বিশ্বাস করে তার সাফারিংটা র্যান্ডম এবং মিনিংলেস। নো। হি ভিউজ রিজেকশন অ্যাজ এ ডিভাইন পানিশমেন্ট। সে রিজেকশনটাকে একটা ডিভাইন পানিশমেন্ট হিসেবে গ্রহণ করছে। নো। হি অ্যাকসেপ্টস হিজ ফেট উইথ ফিলোসফিক্যাল রেজিগনেশন। তো এটাই অ্যান্সার হয়ে যাবে। সে তার ফেটটাকে একটা ফিলোসফিক্যাল রেজিগনেশন হিসেবে গ্রহণ করছে। আর হি রিফিউজেস টু অ্যাকনলেজ দ্য রোল অফ ফেট ইন লাভ, এটাও হবে না। তো এখানে যেমন দেখো এক্সপ্লেনেশনটা কি করেছে, দ্য রিপিটিশন অফ সিনস শোজ স্পিকার লজিক্যালি ওয়ার্কিং থ্রু হিজ ইমোশনাল disappointment. He sees his felt love as something inevitable, retained, and meets it with calm acceptance rather than despair. Question 39. What does the poet's recollection of 19 autumn has come upon me since I first made my count reveal about his emotional fate? তো বলছি আহ, কবি যখন বলেছে দ্য 19 autumn has come upon me since I first made my count, আমি প্রথম যখন গুনেছিলাম, তারপরে 19টা বসন্ত চলে এসেছে, 19টা অটম শরৎ এসেছে। তো এখানে কি ইঙ্গিত দিচ্ছে এটাতে, বা কি রিভেল করছে? তো প্রথম অপশন যদি আমরা দেখি, জয় অ্যাট টুইস্টিং সোয়ানস ইয়ার বাই ইয়ার, তে প্রতি বছর দেখে আনন্দ পাই। নো। নস্টালজিয়া অ্যান্ড কোয়াইট মেলাঙ্কলি ওভার দ্য প্যাসেজ অফ টাইম। সে নস্টালজিয়া ফিল করছে এবং যে টাইম কেটে গেছে তার, তার জন্য সে কোয়াইট একটু মেলাঙ্কলিও আছে। তো এটাই আমাদের অ্যান্সার হয়ে যাবে অপশন বি। আর বাকি যে অপশন গুলো দেখা আছে, রিসেন্টমেন্ট এট লাইফস রিপিটিটিভ নেচার, এটা অ্যান্সার হবে না। স্যাটিসফ্যাকশন উইথ হিজ পোয়েটিক অ্যাচিভমেন্ট, এটা অ্যান্সার হবে। কোশ্চেন 40 কি বলে দেখো, হোয়াট প্রিভেন্টেড স্পিকার ফ্রম ওপেনলি এক্সপ্রেসিং হিজ লাভ? তো এটা দেখো ল্যাগুন থেকে নেওয়া হয়েছে। তো ল্যাগুনে যে
আরশাদ ল্যাগুনে আরশাদ ব্রাদার তার লাভটা প্রকাশ করছিল না কেন? কারণ হিজ ওন ফিয়ার অফ রুলারের প্রতি তার ভয় আছে, এটা আনসার হবে না। দ্য রুলার্স ফিয়ার অফ ইনচিমিডাস কানিং অ্যান্ড টেম্পার, ঠিক আছে? দ্য রুলার্স ফিয়ার অফ ইনচিমিডাস কানিং অ্যান্ড টেম্পার, এটা আমাদের অ্যান্সার হচ্ছে অপশন বি। হিজ ব্রাদার থ্রেটস লেডিজ রিফিউজাল টু মেট, এটা অ্যান্সার হবে। দেখো কি বলছে, the fear of our ruler before her cunning and temper, implying that her power and influence made upon the love dangerous, তো ওটা আমাদের অ্যান্সার হয়ে যাবে। Question 41, what plan did speaker and his brother finally agree upon? তো এখানে ল্যাগন গল্পে আরশাদ এবং তার ভাই ফাইনালি কি এগ্রি হয়েছিল? অবশ্যই এখানে ল্যাগন কথাটা লিখে দেওয়া দরকার ছিল, যেন ইন দ্য ল্যাগন। তো টু গো ফিশিং এন্ড ফরগেট এভরিথিং, মাছ ধরতে যাওয়া সবকিছু ভুলে যাওয়া নাও। তো কিল দ্য রুলার অ্যান্ড টেক ওভার পাওয়ার, রুলারকে হত্যা করে তার ক্ষমতা নিয়ে নেওয়া, না এটা হবে না। টু টেক ওম্যান অ্যাওয়ে ফ্রম আদার ডিউরিং ফেস্টিভ্যাল অর ফিশিং ফেস্টিভ্যাল, যেটা বলা হয় যখন মাছ ধরতে যেত। তো এটা আমাদের অ্যান্সার হয়ে যাবে অপশন সি। দেখো কি বলছে, দে প্ল্যান টু অ্যাক্ট, এক্সপ্লেনেশন যেটা বই থেকে নেওয়া হয়েছে। দে প্ল্যান টু অ্যাক্ট ওয়েন দ্য রুলার অ্যান্ড গেট পিপল ওয়েন the mouth of river to fish by torchlight, using event as clover to take the woman. Question 42. What tragic story was believed to have taken place in the house in Norfolk according to Dream Children? তা বলছে কোন ট্র্যাজিক স্টোরিটাকে মনে করা হয় ঘটেছিল নরফোক বাড়িতে ড্রিম চিলড্রেন, অ্যাকর্ডিং টু ড্রিম চিলড্রেন এ বাড়িতে। তো দেখো, স্টোরি অফ হন্টেড গার্ডেন, তো এটা হবে না। স্টোরি অফ চিলড্রেন ইন উড, এটাই আমাদের অ্যান্সার হয়ে যাবে, স্টোরি অফ চিলড্রেন ইন উড। কি বলেছে দেখো, Narratus refers to tragic incidents known for the ballad of children in wood and says the house was believed to have been scene of those events. Question 43. Question 43, দেখো কি বলছে, in Arms and the Man, what does the argument between Petkoff and Catherine about the old fort reveal about their personalities? বলছে আর্মস অ্যান্ড দ্য ম্যান নাটকে পেটকফ এবং ক্যাথারিনের মধ্যে যে আর্গুমেন্টটা হয়েছিল ওল্ড কোর্টটাকে নিয়ে, সেটা তাদের পার্সোনালিটি কি দেখাচ্ছে? তো অপশন দেখো, ক্যাথারিন ইজ ফরগেটফুল অ্যান্ড কেয়ারলেস হোয়াইল পেটকফ ইজ পেশেন্ট, এটা হবে না। পেটকপ is dramatic and stubborn while Catherine is calm and confident, তো এটাই আমাদের অ্যান্সার হয়ে যাবে অপশন বি। দেখো, পেটকপ insists the coat is missing, refuses to believe it is the blue closet, showing stubborn playful nature. Catherine confidently places the bell and gives instruction calmly, knowing she is right. This show a contrast in their personalities. Petkop is dramatic and Catherine is composed and logical. Question 44. What did a foolish rich person do to old carved chimney piece in the Dream Children a reverie? তো ফুলিশ রিচ পার্সন কি করেছিল আহ ড্রিম চিলড্রেনে ওল্ড কার্ভড চিমনি পিসের পরিবর্তে? তো পেন্টেড, মানে পেন্টেড ওভার ইট, নো, রং করেনি। বার্ন ইট ডাউন, উড়িয়ে দেয়নি। রিপ্লেস ইট উইথ মার্বেল চিমনি পিস, তো এটা আসলে অপশন সি, রিপ্লেস করে দিয়েছে। কোশ্চেন 45. He was absorbed as game and did not hear it. তো absorbed এর পরে আমরা জানি প্রিপোজিশন ইন বসে, তো অপশন কি হয়ে যাবে? অপশন ডি। কোশ্চেন 46. The workers went dash strike for better wages. ওয়ার্কাররা তাদের স্ট্রাইক চালিয়ে গিয়েছিল, তো আমরা জানি গো অন, গো অন মানে কন্টিনিউ করা, তাহলে ওয়েন্ট অন এটা ফার্স্টে, তো অপশন কি হয়ে যাবে? অপশন সি। Question 47. Choose the masculine form of the word. তো মেয়ারের masculine form কি? মেয়ারের masculine form হচ্ছে word, তো অপশন কি হয়ে যাবে? অপশন সি, ডি। Question 48. The join the following pair of sentence into single sentence. Joining করতে হবে। He is intelligent, সে বুদ্ধিমান। He cannot solve this problem, সে সমস্যা সমাধান করতে পারেনি। সে বুদ্ধিমান কিন্তু সমস্যা সমাধান করতে পারেনি, এখানে কি কন্ট্রাস্ট পাচ্ছি, কি আছে?
কন্ট্রাস্ট ফলাফল হচ্ছে কন্ট্রাস্ট পেলে আমরা জানি কি দিয়ে হয়, কন্ট্রাস্ট পেলে দো, টি হয়েছে এই যে দো দিয়ে বা অল দো দিয়ে হয়। তো দেখো তাহলে কোনটা হবে? প্রথম অপশন দো হি ইজ ইন্টেলিজেন্ট হি ক্যান নট সলভ দিস প্রবলেম, এটা আমাদের অ্যান্সার হয়ে যাবে। বাকি বিকজ দিয়ে হবে না, আর হি ইজ ইন্টেলিজেন্ট সলভ প্রবলেম এটা হবে না। আর অপশন ডি দেখো হি ক্যান নট সলভ প্রবলেম আনলেস হি ইজ ইন্টেলিজেন্ট এটা হবে। Question 14, 9. If he dash harder, he would have passed examination. তো দেখো আমরা দেখি যদি past এইদিকে কন্ডিশনাল সেন্টেন্স যদি past থাকে তো এইদিকে past পারফেক্ট হয়ে যায়। আর এদিকে যদি past পারফেক্ট থাকে কি থাকে past পারফেক্ট, তো এদিকে would have হয়ে যায়, কি হয়ে যায় would have। তো এখানে দেখো আমার কি আছে, তাহলে past পারফেক্ট লাগাবো কারণ এখানে would have আছে, তো এখানে কি হয়ে যাবে had started। Question 50. Identify the sentence with the correct use of number in nouns. বলছে কোনটা কারেক্ট ইউজ হয়েছে নাম্বারের। তো দেখো সিনারি, সিনারি বহু বচন হয় না, সিনারি এগুলো সময় এক বচন হয়। তো এখানে বহু বচন করা আছে মানে এটা হবে না, এটা ভুল আছে। এখানে আর তো হবে না, এখানে সিনারিজও হবে না, এখানে সিনারি হতো সিইএনই আর ওয়াই, সিইএনই আর ওয়াই। ক্যাটল, ক্যাটেলের পরে দেখো ইজ হয় না, ক্যাটেল বহু বচনটা আর হয়, তো এটা ভুল। ইনফরমেশন এটা হচ্ছে সবসময় সিঙ্গুলার হয়, সিঙ্গুলার আছে, এখানে ওয়াজও আছে মানে এটা রাইট অ্যান্সার। সি বোর্ডে নিউ ফার্নিচার্স হয় না, ফার্নিচার হয়, এফ ইউ আর এন আই টি ইউ আর, এটা সময় সিঙ্গুলার হয়, তো এটাও ভুল। তো অপশন কি হয়ে যাবে অপশন সি। কোশ্চেন 51, ইনজাস্টিস হু ডেলিভার্স দ্য ফলোইং লাইন্স। বলছে নিম্নলিখিত কথাগুলি কে বলেছিল? I want you to understand. Have you ever seen a dog that is lost his master? He was a kind of everywhere at once. তো ডগ নিয়ে যে সবসময় কথা বলতো সে হচ্ছে একজন, সে হচ্ছে খুব কম। তো অপশন কি হয়ে যাবে অপশন ডি। কোশ্চেন 52, in Lotus Eater, the cause of Wilson daughter's death. হ্যাঁ, তো উইলসনের ডটারের যে মৃত্যুর কারণটা সেটা কি ছিল? প্রথম হচ্ছে পালমোনারি অ্যাপ্লিকশন মানে হচ্ছে নিউমোনিয়া, এটা অ্যান্সার হবে না। সেপ্টিসেমিয়া মানে হচ্ছে ব্লাড পয়জনিং, তো এটা আমাদের অ্যান্সার হয়ে যাবে। আগে অ্যান্সার গুলো হবে না, তো অপশন কি হয়ে যাবে অপশন ডি। Question 53. In Lotus Eater, Wilson refers to legendary German figure who is said to have resided in Naples. লোটাস ইটারে উইলসন লিজেন্ডারি জার্মান ফিগারের কথা উল্লেখ করেছে যে নেপালতে ছিল কতদিন ধরে 40 ইয়ার্স, তো অবস্থান কি হয়ে যাবে অপশন বি। Question 54. In the expression black rain, fire, the wood fire is best interpreted as metaphorically reference to conflagration, না celestial resonance, না tempestuous atmospheric distance, তো অপশন কি হয়ে যাবে অপশন সি। Question 55. In which sentence is adjective clause correctly used? কোনটাতে adjective clause correctly use করা হয়েছে? তো I know the man whom he is talking. Yeah, this is the book what I bought. The dress which she wore was expensive. এটা কারেক্ট করা হয়েছে অপশন সি। Question 56. Error correction দেখো। বলছে মেনি স্টুডেন্ট আর ফ্রাস্ট্রেটেড বিকজ অফ আনএমপ্লয়মেন্ট। তো মেনি এর পরে সিঙ্গুলার হয়, তো সিঙ্গুলার পরে কোনদিন আর হয় না, তো ওখানে ইজ হবে, তো এটাই ভুল আছে। ওকে, তো কি হবে ওটা অ্যান্সার হয়ে যাবে অপশন বি। কোশ্চেন 57 দেখো কি বলছে। আহ নো সুনার ডিড আই ওপেন নো সুনার ডিড আই ওপেন দ্য ডোর when the rain heavy storm rushed in making us shiver from head to foot। তো নো সুনার ডিড যখন আমরা ইউজ করবো তখন এখানে আমরা when লয় আমরা এখানে দেন ইউজ করবো, তো এটা আমাদের কি হবে এখানে বলেছে, তো অপশন বি টা বলেছে। ওকে, কোশ্চেন 58 কি বলছে রিঅ্যারেঞ্জ করতে বলেছে। ইট হ্যাজ বিন এস্টাবলিশড দ্যাট, এটা এস্টাবলিশ করা হয়েছিল যে আইনস্টাইন ওয়াজ অলদো গ্রেট সায়েন্টিস্ট, আর যদিও বড় বিজ্ঞানী, উইক ইন ম্যাথমেটিক পাটিগণিতে দুর্বল ছিল, রাইট ফ্রম হিজ স্কুল ডেজ। তো আমরা যদি সাজাই দেখো আহ তো প্রথমে বলছে যদিও একজন বিজ্ঞানী ছিলেন, আইনস্টাইন ছিলেন দুর্বল পাটিগণিতে, রাইট ফ্রম হিজ স্কুল ডেজ, তার স্কুল ডেজ থেকে। তো যদি এরকম করি প্রথমে ধরো আমরা যদি কিউ কে দিয়ে মানে অলদো এ গ্রেট সায়েন্টিস্ট,
আইনস্টাইন ওয়াজ মানে কিউ এর পরে পি দিলাম, আইনস্টাইন ওয়াজ উইক ইন অ্যারিথমেটিক, তাহলে হচ্ছে কিউপি। তারপরে কিউপি যদি আমরা দিই তাহলে হচ্ছে এস আর যদি আমরা দিই, কিউপি আর এস, তো অপশন আমাদের ওয়ান হয়ে যাবে, কিউপি আর এস হয়ে যাবে। এরপরে কি হয়ে যাবে, অলদো এ গ্রেট সায়েন্টিস্ট আইনস্টাইন ওয়াজ উইক ইন অ্যারিথমেটিক রাইট ফ্রম হিজ স্কুল ডেজ, তো কিউপি আর এস অপশন ওয়ান রাইট। কোশ্চেন 58, দেখো কি বলেছে এখানে হচ্ছে, এগুলো একটা করে দুটো করে আসে, 2016 সালে এসেছিল। তো ভোকাবুলারি দেখো, হি ইজ ড্যাশ ফর এভিলিটিস, যে খারাপ কাজ করে তাই কি বলা হয়, ফেমাস নো, সেলিব্রেটেড নো, নোটেড নো, নোটোরিয়াস বলা হয়, তো অপশন কি হয়ে যাবে, নোটোরিয়াস অপশন, অপশন এখানে এ নোটোরিয়াস হয়ে যাবে। কোশ্চেন 59, রঘু ওয়াজ সো গুড অ্যাট অ্যালজেব্রা, রঘু অ্যালজেব্রাতে এত ভালো দ্যাট হিজ ফ্রেন্ডস কনসিডার হিম টু বি, তার ফ্রেন্ড তাকে কি বলে, প্রোলোকিউটর না প্রফিগেট না প্রাইমেভাল না প্রডিজি। তো দেখো প্রডিজি হচ্ছে একটা লোক বা অল্প বয়স যার এক্সেপশনাল জ্ঞান আছে তাকে প্রডিজি বলা হয়, তো আমাদের এখানে একটা অ্যান্সারটা প্রডিজি হয়ে যাবে, PRODGY। দেখো prodigy means young person with exceptional talent, especially in academics. Okay. Question, last question, question 60. He is dash MLA from constituency. তো MLA, MLA, এমটা দেখে কনসোনেন্ট মনে হলো কিন্তু এর সঙ্গে এ যুক্ত আছে, তাই এখানে কি অ্যান হয়ে যাবে, তবে এখানে কি যাবে অ্যান। তো এই ছিল 60টা কোশ্চেন। যদি তোমার ভিডিও ভালো লাগে, যদি তোমাদের, তো অবশ্যই লাইক করবে, অবশ্যই সাবস্ক্রাইব করবে। ওকে, থ্যাংক ইউ।